নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে প্রণয়মূলক বিবাহ বা প্রেমজ বিবাহ। এই বিবাহ নিয়ে চিন্তার কিন্তু শেষ নেই। অনেক সুন্দরী মেয়েরও বিবাহ হয় না। ন্যাটাল চার্টে যদি আপনার জন্মছকে ডিস্টার্ব থাকে তাহলে অনেক কিছুই হতে পারে। একের পর এক সম্বন্ধ আসছে, যোগাযোগ হচ্ছে, সব ঠিকঠাক, 11th আওয়ারে গিয়ে বিয়েটা আর হলো না। এরকম ঘটনা অসংখ্য জাতক জাতিকার ক্ষেত্রেই ঘটে থাকে। বিবাহর এই ব্যাপারটাও একটা ভাগ্যের ব্যাপার, সেটা সামাজিক বিবাহ হোক আর প্রেমজ বিবাহের ক্ষেত্রেই হোক। আজকে যে প্রেমজ বিবাহের কথা আমি বলছি, প্রেমজ বিবাহ মানে প্রেম করে বিবাহ করলেই যে সুখী হবে বা হবে না এরকম কোনো গ্যারেন্টি নেই। সর্বক্ষেত্রেই, সেটা সামাজিক বিবাহের ক্ষেত্রেই হোক আর প্রেমজ বিবাহের ক্ষেত্রেই হোক, প্রত্যেক ক্ষেত্রেই আমি একটা কথাই বলবো, জাতক জাতিকার ন্যাটাল চার্টে বা জন্মছকে যদি বিবাহ সংক্রান্ত কোনো ব্যাপারে সমস্যা থাকে তাহলে কিন্তু সেই সামাজিক বিয়েই হোক আর প্রেমজ বিয়েই হোক, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু অশান্তি দানা বাঁধতে পারে। প্রেমজ বিয়ে করলেই যে অশান্তি হবে এমন কোনো কথা নেই। আজকের যে আলোচনা, এই প্রেমজ বিবাহ, এই প্রেম করে যে রিলেশান তৈরি হয় সেই রিলেশান শেষ পর্যন্ত বিবাহ পর্যায়ে পৌঁছবে কখন, সেটা নিয়েই আমি আজকের ভিডিও করছি। আজকের এই ভিডিওতে আমি কয়েকটি সম্পর্কর কথা, মানে কি কি অবস্থায় কোন কোন গ্রহের সংস্থানে বিবাহটা সঠিকভাবে ঘটবে। ধরুন, লগ্নে যদি কারোর চন্দ্র শুক্র থাকে তাহলে কিন্তু প্রেম করে বিয়ের সম্ভাবনা কিন্তু থাকে। সপ্তমে যদি এই এই ধরনের মানে দুটো গ্রহ চন্দ্র এবং শুক্রের যদি সংযোগ থাকে তাহলেও কিন্তু প্রেমজ বিয়ের সম্ভাবনা থাকে। প্রেমজ বিয়ের ক্ষেত্রে লগ্নপতিরও কিন্তু একটা ভূমিকা থাকে, পঞ্চমপতির ভূমিকা থাকে, দ্বিতীয় পতির ভূমিকা থাকে এবং সপ্তমপতি চন্দ্র শুক্রের একটা বিরাট কিন্তু ভূমিকা থাকে। এই যে চন্দ্র এবং শুক্র একে অপরের সমসপ্তমে আছে, যে যদি কোনোভাবে পঞ্চম এবং দ্বিতীয় পতির একটা সংযোগ সৃষ্টি হয় বা সপ্তম পতির সংযোগ সৃষ্টি হয় তাহলে কিন্তু প্রেম করে বিয়ের সম্ভাবনা আছে। লগ্নে চন্দ্র শুক্র একসঙ্গে থাকলে প্রেম করে বিবাহের একটা সম্ভাবনা আছে, সেটা তো বললাম। লগ্নে শুক্র, চতুর্থে চন্দ্র, আমি এই চন্দ্র শুক্রের সম্পর্কিত কিছু জিনিস তুলে ধরছি। এগুলো যদি থাকে আপনার জন্মছকে তাহলে কিন্তু প্রেম করে বিয়ে সম্ভাবনা আছে। লগ্নে শুক্র, সপ্তমে চন্দ্র, লগ্নে শুক্র, দশমে চন্দ্র, এই লগ্নে চন্দ্র, দ্বিতীয় শুক্র অবস্থান করলেও কিন্তু প্রেম করে বিয়ের একটা সম্ভাবনা থাকে। লগ্নে চন্দ্র, চতুর্থে শুক্র, লগ্নে চন্দ্র, সপ্তমে শুক্র, লগ্নে চন্দ্র, দশমে শুক্র অবস্থান করলেও কিন্তু প্রেম করে বিয়ের একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয় চন্দ্র, চতুর্থে শুক্র, দ্বিতীয় চন্দ্র, সপ্তমে শুক্র, দ্বিতীয় চন্দ্র, দশমে শুক্র, দ্বিতীয় চন্দ্র, একাদশে শুক্র, প্রেমজ বিয়ের কিন্তু সম্ভাবনা আছে। দ্বিতীয় চন্দ্র, পঞ্চমে শুক্র অবস্থান করলেও প্রেমজ বিয়ের একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয় শুক্র, তৃতীয় চন্দ্র অবস্থান করলে, দ্বিতীয় শুক্র, নবমে চন্দ্র অবস্থান করলে বললাম, আর তৃতীয় চন্দ্র, চতুর্থে শুক্র, তৃতীয় যদি চন্দ্র শুক্র একসঙ্গে অবস্থান করে তাতেও প্রেমজ বিয়ের একটা সম্ভাবনা থাকে। তৃতীয় শুক্র, পঞ্চমে চন্দ্র, তৃতীয় শুক্র, নবমে চন্দ্র, তৃতীয় শুক্র, একাদশে চন্দ্র, প্রেমজ বিয়ের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকে। তৃতীয় চন্দ্র, পঞ্চমে শুক্র, তৃতীয় চন্দ্র, নবমে শুক্র, তৃতীয় চন্দ্র, একাদশে শুক্র,
প্রেমজ বিয়ের কিন্তু সম্ভাবনা থাকে। তৃতীয় চন্দ্র পঞ্চমে শুক্র, তৃতীয় চন্দ্র নবমে শুক্র, তৃতীয় চন্দ্র একাদশে শুক্র, তৃতীয় চন্দ্র দশমে শুক্র অবস্থান করলেও কিন্তু প্রেমজ বিয়ের। আমি আরও কিছু সম্পর্ক কথা তুলে ধরছি। চতুর্থ চন্দ্র শুক্র যদি একসঙ্গে অবস্থান করে প্রেমজ বিয়ের সম্ভাবনা আছে। চতুর্থ চন্দ্র সপ্তমে শুক্র, চতুর্থ চন্দ্র একাদশে শুক্র, পঞ্চমে চন্দ্র সপ্তমে শুক্র, পঞ্চমে চন্দ্র দশমে শুক্র, পঞ্চমে চন্দ্র একাদশে শুক্র বিয়ের কিন্তু এই প্রেম করে বিয়ের একটা সম্ভাবনা থাকে। সপ্তমে চন্দ্র দশমে শুক্র অবস্থান করলেও কিন্তু প্রেম করে বিয়ে সম্ভাবনা থাকে। নবমে যদি শুক্র চন্দ্র একত্রে থাকে তাহলেও কিন্তু প্রেম করে বিয়ের একটা সম্ভাবনা থাকে। সপ্তম বা দ্বিতীয় স্থানে শুক্র চন্দ্র যদি থাকে তাহলে কিন্তু প্রবল কিন্তু বিবাহের সম্ভাবনা থাকে। এর সঙ্গে যদি মানে পঞ্চম পতির একটা যোগাযোগ, দ্বিতীয় পতির একটা যোগাযোগ সৃষ্টি হয় তাহলে কিন্তু প্রেম করে বিয়ের একটা সম্ভাবনা থাকে। শুক্র এবং চন্দ্রের প্রভাব যদি সপ্তম এবং দ্বিতীয়ের উপরে পড়ে, দ্বিতীয় স্থান, লগ্নের দ্বিতীয় স্থানের কথা বলছি, লগ্নের পঞ্চম স্থানের কথা বলছি, লগ্নের সপ্তম স্থানের কথা বলছি, এগুলো কিন্তু সব লগ্ন থেকেই বলা হচ্ছে। শুক্র এবং চন্দ্রের প্রভাব যদি সপ্তম এবং দ্বিতীয়ের উপরে পড়ে তাহলেও কিন্তু প্রেম করে বিয়ের একটা সম্ভাবনা থাকে। সপ্তমপতি, লগ্নপতি এবং পঞ্চমপতির যদি একটা যোগাযোগ সৃষ্টি হয়, সম্পর্ক সৃষ্টি হয় তাহলেও কিন্তু প্রেম করে বিয়ের একটা সম্ভাবনা আছে। এই সত্ত্বেও যদি প্রেম করে বিবাহের একটা সম্ভাবনা না থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই ন্যাটাল চার্ট বা জন্মছকে একটা মানে কোনো রকম সমস্যা নিশ্চয়ই থাকবে। না হলে এই সম্পর্কগুলো যেগুলো আমি তুলে ধরছি এতে কিন্তু প্রেম করে বিয়ের একটা বিরাট একটা সম্ভাবনা আছে। যদি পঞ্চমস্থ সপ্তমপতি হয়, মানে পঞ্চমে যদি সপ্তমপতি থাকে এবং পঞ্চমপতিকে সেই সঙ্গে যদি দ্বিতীয় সপ্তম একাদশপতি, এদের সঙ্গে কোনো রকম যোগাযোগ সৃষ্টি হয়, অথবা জন্মছকে যদি পঞ্চম, দ্বিতীয়, সপ্তম এবং একাদশপতির সঙ্গে যদি সংযোগ সৃষ্টি হয় তাহলে কিন্তু প্রেমজ বিয়ের একটা বিরাট সম্ভাবনা থাকে। চন্দ্র ও শুক্র যদি পরস্পরের দৃষ্টি বিনিময় করে যেভাবেই হোক তাহলেও কিন্তু একটা প্রেমজ বিয়ের সম্ভাবনা থাকে। আর এর আগে তো আমি বললাম পঞ্চমে যদি শুক্র চন্দ্র থাকে তাহলেও কিন্তু প্রেমজ বিয়ের সম্বন্ধ যদি কোনো রকমের হয় তাহলে কিন্তু প্রেমজ বিয়ে হবে, অর্থাৎ প্রেম করে বিয়ে হবে। আপনাদের জন্মছকে বা ন্যাটাল চার্টে যদি ডিস্টার্ব না থাকে আমি যেগুলো বললাম এই সমস্ত কিন্তু পরিপূর্ণতা লাভ করবে। প্রেম করলে বিবাহ কিন্তু হবেই হবে। আর যদি না হয় তাহলে জানতে হবে ন্যাটাল চার্ট বা জন্মছকে কোনো রকম ডিস্টার্ব আছে। বিবাহ সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধরুন বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, যোগাযোগ করতে পারছেন না, জাতিকার ন্যাটাল চার্টে কিন্তু সমস্যা আছে। এই সমস্যাগুলোর সমাধান করুন, শাস্ত্রীয় মতে প্রতিকার বিধান করুন, অতি অবশ্যই ফল পাবেন, একদম নিশ্চিত রূপে বলা যায়। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না। আজকের ভিডিও শেষ করার আগে আমার একটাই কথা, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে, ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।